হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের অপর্ণা রান্নাঘরের নতুন মেনু মোগলাই পরোটা, আলুর মোগলাই পরোটা। চলো ফার্স্ট অফ অল শুরু করলাম। আমরা 500 গ্রাম ময়দা নিয়ে তাতে তেল দিলাম, রিফাইন তেল দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব, যাতে আমাদের খেতে খুব ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিলে মচমচে এবং খাস্তা হওয়ার জন্য ভালো করে আমরা মাখিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব গরম জল। গরম জল করে নেবেন, সেই গরম জলটা কোনো পাত্রে রেখে দেবেন। তারপরে সেই গরম জলটা আস্তে আস্তে দিয়ে সেই ময়দাটাকে মাখাতে থাকবেন। অল্প অল্প করে গরম জল দেবেন এবং কন্টিনিউয়াসলি মাখাতে থাকবেন। আস্তে আস্তে মাখাবেন যাতে জল বেশি না পড়ে যেন ময়দাটা পাতলা না হয়ে যায়। তখন একদম হবে না। যতটা পরিমাণ জল লাগবে ততটা দিয়ে আস্তে আস্তে মাখাবেন, যাতে ময়দাটা ভালো নরম এবং তুলতুলে হয়। দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার ময়দাটা কত সুন্দর নরম এবং তুলতুলে হয়ে যাচ্ছে। তার কন্টিনিউ ভালো করে মাখানো প্রায় আমার কমপ্লিট। এবার সেটাকে কোনো পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। রাইসের 3টে মশলা, একটা জিরা পাউডার, একটা গরম মশলা, একটা কাশ্মীরি লঙ্কা মানে কাশ্মীরি মির্চি। তারপর 2টো আলুকে সিদ্ধ করে নেব ভালো করে। তারপর সেটাকে ভালো করে একদম মিহি করে নেব, যাতে কোনো আলুর শক্ত ভাব যেন না থাকে, তাতে তোমাদের খেতেও ভালো লাগবে। তারপর তাতে দিয়ে দেব নুন, স্বাদ মতন আপনারা নুন দিয়ে দেবেন। যে যেমন নুন পছন্দ করেন তারা তেমন নুনের পরিমাণটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেব তাতে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প করে, যেমন আপনি ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি, 1 বাটি ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনি যেমনই ধনেপাতা খাবেন তেমনই ধনেপাতা দেবেন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এগুলো আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আদা বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। এবার দেব জিরা গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেব জিরা গুঁড়ো। যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে নেবেন। তারপরে দেব কাশ্মীরি লঙ্কা অল্প পরিমাণ। তারপরে দেব গরম মশলাটা আমি দিয়ে নেব। সানরাইজের গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে টেস্টফুল হয় এবং খেতেও খুব ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম গরম মশলা। আমার যাবতীয় মশলাপাতি আমার দেয়া হয়ে গেল। এবার আস্তে আস্তে সেটাকে মিক্সড করে নেব, ভালো করে মিক্স করে নেব। আপনারা পারলেন হাত দিয়ে করতে পারেন বা কোনো চামচ বা কোনো কিছু দ্রব্য দিয়ে আপনি করে নিতে পারেন। করে নিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে ভালো করে নেবেন যাতে মশলাটা আলাদা আলাদা না হয়ে থাকে। তারপর সেটাকে ভালো করে একটা জায়গায় পাত্রে রেখে দিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দেবেন। এবার গোল গোল টুকরো করে নিয়েছি। এবার সেইগুলোকে আমরা আস্তে আস্তে বেলতে থাকবো। একটা বেলেন চাকি নিয়ে নেব, বেলেন চাকিতে অল্প পরিমাণ তেল দিয়ে নেব। তার উপরে ওই ময়দার টুকরোটাকে নিয়ে আমরা হাত দিয়ে চেপে নেব। তারপরে বেলেন দিয়ে হালকা হালকা করে গোল করে বেলে নেব, যাতে যেন একদম পাতলা হয়ে থাকে। এটা একদম পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিলে তারপর তুমি সেটাকে সব কিছু করতে পারবে। তারপর একটা ছুরি নিলাম, ছুরি নেওয়ার পরে দুদিকটা আমি যেমনভাবে দেখাচ্ছি তেমনভাবে কেটে নেবেন দুদিকে। সেইরকমভাবে মোড়াটা আমরা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে মুড়তে হয়। চারদিকটা এরকমভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পরে সেই পুর করে রাখা পুরটা নেবেন। পুরটা ওই মিডিলে, পুরো মিডিলে
দিয়ে দেবেন। সেটা হাত দিয়ে দিতে পারেন, আপনি চামচ দিয়ে ইউজ করতে পারেন। দিয়ে দেওয়ার পরে আপনি প্রথম যে দিকটা কেটেছিলাম সেই দিকটা মুড়ে দেব, তারপরে সেম দিকটা তার উল্টো দিকে মুড়ে দেব। সমান করে টাইট করে মুড়বেন যেন কোনো দিক থেকে বেরিয়ে না যায়। তারপরে যেমন দেখাচ্ছি ওই রকমভাবে আপনারা মুড়ে নেবেন। একদম সহজ সবথেকে পদ্ধতি। মুড়ে নেওয়ার পরে সেটাকে উল্টে দেবেন। দেওয়ার পরে 4টে কোণ বেরিয়ে থাকবে, 4টে কোণ এক এক করে চারদিকে মুড়ে দেবেন। দিলে আমাদের পুরো কমপ্লিট একদম আলুর মোগলাই পরোটা জন্য তার লাস্ট প্রসেস। এবার আমরা চলে যাব একটা কড়াতে তেল নিয়ে নেব। সেই তেলটা লো ফ্লেমে দিয়ে গরম করে নেব ভালো করে, একটু সময় নিতে হবে। তারপরে সেই টুকরোগুলো আস্তে আস্তে আমরা ছেড়ে দেব। দেওয়ার পরে সেটা ভাজা হয়ে গেলে লালচে ভাব, এবং সব সময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, না হলে চুঁয়ে যাবে বা ভেতরের জিনিসগুলো ঠিক সিদ্ধ হবে না। এবার উল্টে পাল্টে নিয়ে নিলাম। লালচে ভাব হয়ে এলে প্রায় মানে একদম তৈরি হয়ে গেলে সেটা আপনি বুঝতে পারবেন করার সময়। সেটাকে আমরা সার্ভ করে নেব, মানে তুলে নেব একটা কোনো পাত্রে তুলে নিয়ে রেখে দেব। ওটা ঠান্ডা হয়ে গেলে আপনারা খেতে পারবেন। তারপরে নিয়ে নিলাম, সেটা সার্ভ করে কোনো এক পাত্রে দুটো। আবার হয়ে যাওয়ার পরে সেম প্রসেসে আবার ওই রকমভাবে দিতে হবে। দেওয়ার দিয়ে আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ফের আবার 3খানা টুকরো দিয়ে দিলাম, সেটাও পুরোপুরি করে নিলাম। একই প্রসেসে তুলে নেব। তারপরে আমার হয়ে গেল সেই আলুর মোগলাই পরোটা। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। যেমনই দেখতে লাগছে তেমনই কিন্তু খেতেও ভালো লাগছে। তারপর সস দিয়ে দিয়েছি আমরা। এর রেসিপি আলুর মোগলাই। যারা যারা দেখলেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।